আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সীমাস হেলদি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সজনের ডাঁটা দিয়ে ডাল হাতে মাখিয়ে রান্না করা। আনসিজনাল ড্রামস্টিক, যেটাকে সজনের ডাঁটা বলে, আনসিজনে আসার কারণে এগুলি অনেক মোটা মোটা হয়ে গেছে এবং পেকেও গেছে। সিজনালগুলি কাটলে খুব সুন্দর লাগে, বাট এগুলো ফেটে গেছে দেখুন। তারপরও রান্না করে নিব। পুষ্টিগুণে তো আর কম না, পুষ্টিগুণে এই যথেষ্ট পরিমাণ পরিপক্ক, তাই ফেলা যাবে না, এটাকে রান্না করে খেয়ে ফেলতে হবে। আপনারা সজনে ডাঁটাটা যতদিন পাওয়া যায় চেষ্টা করবেন ঘরের মেনুতে এটা রাখতে। সব কিছু গুছিয়ে নিলে সজনে ডাঁটা রান্না করতে তেমন সময়ই লাগে না। সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন মাখিয়ে নেব। ডালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 4-5 মিনিট। এখন মাখানোতে দিয়ে দিব। মেইনলি ডালটা নিয়ে নিচ্ছি, তারপর ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। লবণটা যদি লাগে পরে আর একটু দিয়ে দিবেন। তারপর এখন কুকিং অয়েল দিয়ে দিয়ে দিচ্ছি অনেকগুলো পেঁয়াজ, কাঁচামরিচ। যেহেতু মাখানো রান্না যত্নটা তাই একটু বেশি। কুকিং অয়েল দিয়ে তারপর হাতে মাখিয়ে নেব। হাতে ভালো করে মাখাতে হবে যেন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সবগুলো একসাথে মিশে যায়। এটা আপনারা স্যুপ বানিয়েও খেতে পারেন, রান্না করে তারপর ব্লেন্ড করে স্যুপ বানিয়েও খেতে পারেন। এটাতে তাহলে লিকুইড ফর্ম রাখবেন, ঝোলটার পরিমাণটা একটু বেশি দিবেন। যাদের ভাতের সাথে খেতে ইচ্ছা করে না তারা রুটির সাথে অথবা স্যুপ করে এভাবে চামচ দিয়েও খেতে পারেন। তারপর বসিয়ে দিব। দিয়ে দিয়েছিলাম সজনে ডাঁটাগুলো। ভালো করে ডালটা বলকানোর পরে, এটা যেহেতু একটু পোক্ত শক্ত ডাঁটাগুলো, তাই একটু বেশিক্ষণ সিদ্ধ করতে হবে। আর কচিগুলো যখন রান্না করি তখন অল্প কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নিলেই হয়, 4-5 মিনিট সিদ্ধ করে নিলেই হয়। এটা প্রচুর সিদ্ধ নিয়েছে। এই যে দেখুন এখন হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সার্ভের জন্য রেডি। এটাকে ডাল পরোটা, এই ডালটা পরোটা দিয়ে তারপর ভাত দিয়ে যে যেভাবে পছন্দ করেন, কেউ স্যুপের মতো খেতে পারেন, তবে খাওয়া উচিত আমি মনে করি সবার। অন্যান্য সময় মিষ্টি কুমড়ো দেই, বাট আজকে মিষ্টি কুমড়ো নেই, আবার ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই শুধু ডাল দিয়েই রান্না করে নিলাম। নষ্ট করা যাবে না, ফেলা যাবে না, সবজি জিনিস ফেলা যাবে না। গরম গরম ভাতে সার্ভ করুন সজনের ডাঁটা দিয়ে ডাল। বোম্বাই মরিচ নিলে অনেক ভালো লাগতো, বাট বোম্বাই মরিচ নেই, তাই আজকে এভাবেই খেয়ে নিব সজনের ডাঁটাগুলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।